আর ইউ ফেমাস? হ্যাঁ, বাংলাদেশে চেনে সবাই। আমার একটু সন্দেহ আছে, কারণ মাত্র আজকে নিয়ে 2বার, তো আর কয়েকবার আসলে আমাদের একটা কমন প্রশ্ন থাকে, মোশাররফ ভাই আপনি আজকে প্রথমবারের মতো আমি এই প্রশ্নটা দিয়ে আপনাকে শুরুটা করতে চাই, যদিও একজন উপস্থাপক হিসেবে আমার জন্য এই প্রশ্নটা করা একটু ইতস্তত এবং অস্বস্তির, আপনাকে বিশেষ করে তারপর এটা করতে হয়। আর ইউ ফেমাস? হ্যাঁ, বাংলাদেশে চেনে সবাই। বাংলাদেশে শুধুমাত্র? সেটা বাংলাদেশে তো অবশ্যই না, পুরো বিশ্বেই আপনাকে চেনে, দারুণভাবে চেনে আপনার কাজের জন্য। এবং আমরা এই আয়োজনের শুরুতে একটা কথা বলেছিলাম মোশাররফ ভাই, সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ কোনো না কোনো ভাবে তার কাজের কারণে। সেই কাজটি আসলে দিন শেষে বাঁচিয়ে রাখে, এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে নিরলসভাবে দীর্ঘ সময় ধরে যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনি থাকবেন সবসময় আমাদের মধ্যে। আল্লাহ বর্ষা। আচ্ছা শোন ভাই, একই প্রশ্ন আপনাকে, আর ইউ ফেমাস? যেহেতু তোমার শোতে 2-3বার আসা হয়ে গেছে, আই থিঙ্ক এইবার আমি ধরে নিতে পারি হ্যাঁ, আমি ফেমাস। তবে আমি একটু অ্যাড করতে চাই সেই কথাই যে আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মতো করে তার জায়গা থেকে অবশ্যই ফেমাস। আচ্ছা, ফেমাস না হলে কি বের করে দেওয়া হয় প্রোগ্রাম থেকে? না, বের করে দেওয়া হয় না। আমি ফেমাস হচ্ছে রূপক ভাবে আমরা একটা ব্যবহার করি যে আসলে এই পৃথিবীতে সবাই অসাধারণ কাজটার কারণে। কাজটা তো থেকে যায়, আমরা হয়তো সবাই থাকবো না এখানে, ওই কাজটাই দিন শেষে বনে থাকবে। সো এই কারণে ফেমাসটা রূপক করতে ব্যবহার করি। জীবন ভাই, প্রশ্নটা আবারও করতে চাই আপনার কাছে। আমার একটু সন্দেহ আছে, কারণ মাত্র আজকে নিয়ে 2বার, তো আর কয়েকবার আসলে ফেমাস আমার মনে হয়। এবং আমার বিষয় হচ্ছে যে জীবনের সঙ্গে তো আমার প্রথম তো অভিনয় দিয়ে, সে ডিরেক্টর, আমি অভিনেতা। তো সেই ডিরেক্টর হিসাবেই যখন একদম একটা পর একটা নাটক করছি, তখনই আসলে একটা গ্রহণযোগ্যতা বিশেষ করে শিল্পীদের ক্ষেত্রে তো তৈরি হয়ে গেছিল। এবং তার বেশ কিছু নাটকেই তখনই, যেমন আমি যদি সিরিয়াস একটা কথার কথা বলি, তারপরে হাওয়াই মিঠের কথা বলি, এই কাজগুলো তো দর্শক তখন থেকেই, যারা একটু নাটক দেখতে পছন্দ করে তারা জীবনের নাম জানে। তারপরে তো সে অভিনয়ে ঢুকলো, এখন তো তারপরে বিজ্ঞাপন, তারপরে অভিনয়, এবং অভিনয়ের মধ্য দিয়ে এখন তো অভিনয়ের ক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে আমরা একটু প্রিভিলেজড, পেছনে যারা থাকে তাদেরকে দর্শক একটু কমই চেনে, আমাদের একটু বেশি চেনে। তো এখন তাকে তো বেশিই চেনে, সবাই চেনে। সো হি ইজ ফেমাস। অবশ্যই আপনারা সবাই ফেমাস। এবং আমি বলছিলাম যে আমাদের আজকের এই আয়োজনটা এবং এত বেশি আপনারা সমৃদ্ধ মানুষজন যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, আমাদের জন্য অনেক পাওয়া।